আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অনেকে কষ্টে আছেন এবং অনেকে সুখে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে কি দিয়েছে একবার বলতে পারবেন? যারা আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকর্মী, তারা আজকে কি পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একবার চিন্তা করুন তো। দেখুন, এত এত আমাদের বাংলাদেশের পুলিশ কর্মী, তারা কি পেয়েছে একবার চিন্তা করুন তো। তাদের পরিবারটাই আজকে কি পেয়েছে? মৃত্যু ছাড়া কিন্তু আর কোনো কিছু পেয়েছে না। অনেক পুলিশ সদস্য আমি দেখলাম, মানে যেভাবে ওদের কিন্তু মৃত্যু হয়েছে, আসলে এটা কিন্তু খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আপনারা দেখেছেন, সে তো কারো সন্তান, কারো বাবা, তার তো মা আছে, তার তো একটা পরিবার আছে, সে তো পরিবারের পুরো মাথা কিন্তু তার উপরে কিন্তু চলে। আজকে আমরা দেখলাম যেভাবে মানে পুলিশ গুলাকে যেভাবে কি মারলো, আসলে আপনারা একবার চিন্তা করুন তো, তারা কি পেয়েছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। আজকে দেখুন, ছোট্ট একটা জিনিস, কোঠা, এই কোঠা নিয়ে দেখুন এই প্রধানমন্ত্রী কিরকম একটা দেশের ভিতরে একটা গেম খেললো। আসলে এটা কি বলবো আপনাদের কাছে, আসলে বলার বাহিরে। কারণ প্রধানমন্ত্রী দেখুন সবার সাথে, পুরো বাংলাদেশের সাথেই কিন্তু একটা গেম খেলেছে, পুরো বাংলাদেশের সাথেই কিন্তু একটা গেম খেলেছে মাননীয় প্রধানমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রী বলবো না, ওকে একটা কি বলবো, আমি খুনি প্রধানমন্ত্রী। কারণ দেখুন আপনারা, এই আওয়ামী লীগের কর্মীগুলা, ওরা হয়তো, ওদের তো পরিবার আছে, ওদের তো সবকিছু আছে। আজকে দেখুন এই নেতাকর্মী গুলাকে কে বাঁচাবে, কে ওদেরকে ট্যাকেল দিবে আপনারা বলুন তো, ওদের মাথার উপর কে আছে? তো এই মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দরভাবে আয়োজন করেছে, এইভাবে দেখুন ছাত্রগুলাকে এইভাবে নির্মম ভাবে কিন্তু হত্যা করেছে। এটা কার অর্ডারে করেছে? মাননীয় প্রধানমন্ত্রীর অর্ডারে করেছে। আজকে পুলিশগুলা যে এইভাবে যে ছাত্রগুলাকে যে হত্যা করেছে, এই পুলিশগুলাকে আজকে কে ট্যাকেল দিবে? যারা হত্যা করেছে তাদের বিচার হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের বড় বড় নেতাগুলা, তারা আজকে কোথায়? তারা তাদের কর্মীগুলাকে আজকে কিভাবে তারা ট্যাকেল দিবে? তাদের পাশে তো আজকে কেউ নাই। তাদের পাশে কে দাঁড়াবে? আপনারা একবার এই কথাটা একবার চিন্তা করুন। তো যা হয়েছে তা কিন্তু আমাদের ভালোর জন্য হয়েছে। কারণ যে এইভাবে মনে করেন পুরা দেশকে ত্যাগ দিয়ে, তার জন্য যে এত এত দেশের আওয়ামী লীগের মানুষ যে তার জন্য যে এত শ্রম দিয়েছে, তাকে যে এরকম ভাবে বারবার কিন্তু তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, আজকে সেই মানুষগুলো আজকে কি পেয়েছে? পুরো হাস্যকর বিষয় কিন্তু। তো যাই হোক, খুবই দুঃখজনক। আসলে অনেক পুলিশ সদস্য কিন্তু নিহত হয়েছে। অনেক ছাত্রগুলাও কিন্তু নির্মম ভাবে মেরেছে। আজকে চিন্তা করুন, কি দোষ ছিল এই ছাত্রগুলোর, কি দোষ ছিল এই ছাত্রগুলোর। আজকে দেখুন আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা, তারা আজকে কিন্তু নাইগা। তাদের যে কর্মীগুলাকে তারা লালন পালন করে কিন্তু বড় করেছে, যে কর্মীগুলা কিন্তু তাদেরকে ভোট দিয়ে তাদেরকে এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, আজকে সেই এমপি মন্ত্রীগুলো আজকে কোথায় গেছে? আপনাদেরকে কে ট্যাকেল দিবে এখন? আপনারা একবার চিন্তা করুন, এই স্বৈরাচারী সরকার কি করেছে দেশের ভিতরে। এই এত এত পুলিশগুলা, আজকে মনে করেন এই পুলিশগুলাকে কে ট্যাকেল দিবে? এই পুলিশগুলার এই অবস্থাগুলো কে করেছে? আজকে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর লিডে কিন্তু এসব করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যা করেছে ভালোই করেছে, কারণ পাপের প্রায়শ্চিত্ত কিন্তু এইভাবেই কিন্তু বুক করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক বড় পাপ করেছেন। কারণ আপনি দেশকে এইভাবে, মানুষগুলাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করেছেন। এই পুলিশগুলা আপনার কথা মতো মানুষগুলাকে এইভাবে কিন্তু গুলি করে রাস্তার মাঝে মেরেছে। এই ছাত্রগুলার কি অপরাধ ছিল? তারা আন্দোলন করতেছে, এটা তো কোনো অপরাধ না। তাদের ন্যায্য আদায়ের জন্য ওরা আন্দোলন করেছে। আর আপনি কি করেছেন? সেই ছাত্রগুলাকে কিন্তু পুলিশ দিয়ে নির্মম ভাবে কিন্তু হত্যা করিয়েছেন। যে পুলিশগুলা আপনার কথা মতো যেই ছাত্রগুলাকে হত্যা করেছে, সেই পুলিশগুলার আজকে কি অবস্থা হবে? আপনি কি ওদেরকে কি ট্যাকেল দিবেন? এই আওয়ামী লীগের যে বড় বড় নেতা কর্মীরা, তারা আজকে কোথায়? এই মনে করেন কাউয়া কাদের, সে আজকে কোথায়? আজকে দেখুন দেশ ছেড়ে কিন্তু সবাই পালিয়েছে। এই ছোট ছোট নেতা কর্মীদেরকে কে ট্যাকেল দিবে? আপনারা একবার চিন্তা করুন তো। আমরা যেই দলই করি না কেন,
একটু ভেবে চিন্তা করে করি। কারণ যেই দলটা আমাদেরকে ভালোবাসবে, আমরা যাদেরকে ভালোবেসে যাদেরকে ভোট দেব, সে আমাদের সারা জীবনের একটা দায়িত্ব নিবে। আমরা তেমন মানুষকেই আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী করব, ইনশাল্লাহ। যাই হোক, অনেক সময়ের পরে কিন্তু স্বাধীনতা ফিরে পেলাম। দ্বিতীয় যুদ্ধ মনে হয় এটাই হয়েছিল। যুদ্ধর শেষে কিন্তু আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। যাই হোক, এই প্রধানমন্ত্রী কিরকম প্রধানমন্ত্রী আপনারা একবার নিশ্চয়ই যাচাই করুন। তার জন্য আজকে কি অবস্থা দেশে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।